আপনিও মটরশুঁটির খোসা ফেলে দিচ্ছেন না তো? তাহলে কিন্তু অনেক বড় ভুল করছেন। এখন থেকে মটরশুঁটির খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানিয়ে নিন 5 স্টার রেস্টুরেন্টের মতো ক্রিমি স্যুপ। কি বিশ্বাস হচ্ছে না? একজন বিদেশি শেফের কাছ থেকে এই রেসিপি শিখে আমি নিজে খাওয়ার আগে আমারও বিশ্বাস হয়নি ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজাদার ও স্বাস্থ্যকর স্যুপ বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ক্রিম অফ গ্রিন পি স্যুপ বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কেজি মটরশুঁটি। আমারও আমার ফ্যামিলির কাছে পার্সোনালি এই স্যুপটা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি 1 কেজি মটরশুঁটির বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে আধা কেজির মটরশুঁটিও প্রথমে বানিয়ে খেয়ে দেখতে পারেন। প্রথমেই মটরশুঁটির দুই পাশ থেকে স্ট্রিংসগুলোকে আলাদা করে নিব। যেভাবে আমরা সাধারণত সিম কাটার সময় সিমের দুই পাশের আঁশগুলোকে বের করি, ঠিক সেভাবেই এই মটরশুঁটির স্ট্রিংগুলোকেও বের করে নিতে হবে। দুই পাশ থেকে স্ট্রিংটাকে ছাড়িয়ে নেওয়ার পর মটরশুঁটির দানা আর খোসাটাকে আলাদা করে নেব। মটরশুঁটির খোসার এই স্যুপটা বানানোর জন্য এই স্ট্রিংসগুলোকে ফেলে দেওয়া খুবই জরুরি। এই স্যুপটা বানানোর জন্য চেষ্টা করবেন একদম তাজা মটরশুঁটি ব্যবহার করার। ফ্রিজে থাকা বা পুরানো মটরশুঁটি দিয়ে না বানানোটাই ভালো। শীতের সবজিগুলো যেন স্যুপ বানানোর জন্যই জন্মেছে। শীতের তাজা তাজা যে কোনো সবজি দিয়েই স্যুপ বানালে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আমার সবগুলো মটরশুঁটির দানা ও খোসা আলাদা করা হয়ে গিয়েছে। এই মটরশুঁটিগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব, তাই সাইডে রেখে দিচ্ছি। এবার এই মটরশুঁটির খোসাগুলোকে 4-5 বার পানি বদল করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি মটরশুঁটির খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মটরশুঁটির খোসায় দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এই পানিতে এবার আমি মটরশুঁটিগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। এই 30 মিনিটে মটরশুঁটির খোসাগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে, সেই সাথে মটরশুঁটির স্কিনে যদি কোনো রকম ইমপিউরিটিস থাকে সেগুলোও দূর হয়ে যাবে। 30 মিনিট পর ফিরে এলাম। এতক্ষণে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সোক হয়ে গিয়েছে। এবার আমি আবারও মটরশুঁটির খোসাগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানিটাকে স্ট্রেন করে নিব। ক্রিম অফ গ্রিন পি স্যুপ বানানোর প্রিপারেশনস ডান। এবার স্যুপটা রান্না করার পালা। এবার একটি বড় প্যানে দিয়ে দিলাম প্রসেস করে রাখা মটরশুঁটির স্কিন, 1 কাপ মটরশুঁটির দানা, 2 টেবিল চামচ বাটার, 1 কাপ দুধ আর 4 কাপ পানি। আপনারা ইচ্ছে করলে এখানে পানির পরিবর্তে ভেজিটেবল স্টক বা চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন। এতে করে স্যুপটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ফ্রেশ ক্রিম, টেবিল ক্রিম, হেভি ক্রিম বা স্টেরিলাইজ ক্রিমও ব্যবহার করতে পারবেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে খুবই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে একটা মজাদার স্যুপ তৈরি করে দেখাবো, সেই জন্য আমি এগুলো কোনোটাই ব্যবহার করব না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার হাই ফ্লেমে ঢেকে রান্না করব বলক চলে আসা পর্যন্ত। স্যুপে বলক চলে এসেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ অ্যাড করার ফলে মটরশুঁটির স্কিনগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার লো ফ্লেমে স্যুপটাকে ঢেকে রান্না করব মটরশুঁটির স্কিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এই মটরশুঁটির স্কিনগুলোকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারবেন। প্রেসার কুকারে সিদ্ধ করলে 4 সিটি পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে। মটরশুঁটির স্কিন আর মটরশুঁটির দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি মটরশুঁটির দানা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে আপনারা মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারবেন। সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ অ্যান্ড ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এই স্যুপটাকে স্ট্রেন করে নিব, যাতে কোনো রকম মটরশুঁটির ছিলকা অবশিষ্ট না থাকে আর একটা স্মুথ ক্রিমি স্যুপ পাওয়া যায়। সবসময় রেস্টুরেন্টে গিয়ে বা প্যাকেটজাত পাউডার দিয়ে বাড়িতে স্যুপ বানিয়ে খেতে আর কত ভালো লাগে, কিন্তু বাড়িতেই মাত্র 2-4টি উপকরণ দিয়ে খুব অল্প সময়ে সহজেই তৈরি করে নিতে পারবেন এমন ক্রিম অফ গ্রিন পি স্যুপ। এবার চুলার হাই ফ্লেমে স্যুপটাকে রান্না করতে থাকবো বলক চলে আসা পর্যন্ত। 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে স্যুপটাকে সিজন করে নিলাম। আপনারা যদি স্যুপটাকে আরও বেশি ঝালঝাল খেতে চান তাহলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। মটরশুঁটির খোসার এই স্যুপটা দেখতে অলরেডি কত বেশি লোভনীয় লাগছে, তাই না? দেখে বোঝার কোনোই উপায় নেই যে এটা মটরশুঁটির খোসা দিয়ে তৈরি হয়েছে। মনে হচ্ছে যেন মটরশুঁটির স্যুপ। স্যুপে বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে লো করে স্যুপটাকে সিমারিং পর্যায়ে নিয়ে আসবো আর আরও ফুটিয়ে নিব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে স্যুপটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে স্যুপটাকে আরও কিছুক্ষণ জাল করে ক্রিম অফ মাশরুম স্যুপের মতো আরও ঘন করেও নামাতে পারেন, কিন্তু আমার কাছে এই স্যুপের কনসিস্টেন্সিটাই বেশি ভালো লাগে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। তাই আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ক্রিমি স্মুথ ভেলভেটি ক্রিম অফ গ্রিন পি স্যুপ। এবার গরম গরম স্যুপ পরিবেশন করে নিচ্ছি।
উপর থেকে চিলি ফ্লেক্স অ্যান্ড ফ্রাইড পিস দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনি এই স্যুপটা কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা মটরশুঁটির খোসা দিয়ে তৈরি। এমনিতেও স্বাস্থ্যকর, চর্বিমুক্ত ও লো কার্ব নাস্তা বা দুপুরের হালকা খাবারের জন্য স্যুপ অত্যন্ত উপযোগী। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজাদার স্যুপ বানানো যায়, এই রেসিপি না দেখলে তো কেউ বিশ্বাস করবে না। তাহলে এখন থেকে আর বাড়িতে মটরশুঁটি আনলে মটরশুঁটির দানা খেয়ে খোসা কখনোই ফেলে দিবেন না। আমার আজকের এই মটরশুঁটির খোসার স্যুপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।